নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবাজদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবেরা, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে, তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। তখন সাহাবাকরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান মুবারকের মধ্যে বলে দিলেন, হালাকাতুজ যিকির ওয়া আজর মাহফিল। সুবহানাল্লাহ। তাহলে আবার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? আরো জোরে বলুন, কোথায় বসে আছি? বেহেশতের বাগানের মধ্যে বসতে পেরেছি, এজন্য জোরে সোরে আবারও বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা শারিকা লা, লা শারিকা লা, লা শারিকা লা, লা শারিকা লা। আমার বাবাজিরা, আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি। নবী আমার বললেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে গোল মিটিং করতেছিলেন, আলোচনা করতেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদেরকে আপনার আখিরি জামানার উম্মতদের কথা এত শোনান, এত উম্মত 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 বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার একজন উম্মত তো আপনার মাহফিলের মধ্যে বসতে পারল না, আপনাকে দেখলো না, আপনার মাহফিলেও বসতে পারল না, আপনি এদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মাহফিলে বসলে আপনার জবান মুবারক থেকে আল্লাহর কথা শুনি, আল্লাহ রাসূলের কথা শুনি, আমাদের সব হয়, গুনাহ মাফ হয়, কিন্তু আপনার উম্মতেরা তো বসলো না, এদের জন্য আপনি কি ব্যবস্থা করে গেলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আখিরি জামানার আমার একজন উম্মত যদি আখিরি জামানায় একজন হক্কানি আলেমের মাহফিলের মধ্যে গিয়ে বসে, তাহলে তারা যেন আমি নবী আমার মাহফিলের মধ্যে বসলো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। এজন্য নবীর মাহফিলে বসতে পারি নাই, নবী বললেন খাঁটি আলেমদের মাহফিলে বসলে। এইজন্য আলেম উলামার মাহফিলে বসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমি অল্প কিছু সময় নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা তুলে ধরবো। আল্লাহ পাক আমাকে বলে আমল করার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, সকলে আমার সঙ্গে মহব্বতে জোরে সোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন الموت ثم إلينا ترجعون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে প্রায় 700 কোটির উপরে মানুষ আছে, আছে না নাই? আছে। 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা বানাইলেন। তার মধ্যে পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে যাবে, এরা হলো একটা মাখলুকাত। কয়টা মাখলুকাত? একটা। এরা হলো একটা মাখলুকাত। এই 18,000 মাখলুকাতকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। হবে কি হবে না? সবাই একদিন মারা যাবে। আপনি যেই ধর্মের হন না কেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, গ্রিক হন, মুসলমান হন, আপনি যাই হন না কেন, আপনাকে একটি আয়াত অবশ্যই মানতে হবে, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়া, মৃত্যু এমন এক বাস্তবতা, যার হাত থেকে কোনো প্রাণী পলায়ন করতে পারবে না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি বলে দিন, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করেছো, অবশ্যই সে তোমাদের সঙ্গে একদিন সাক্ষাৎ করবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, হায়াত আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি কতটুকু হায়াত দিয়ে, যতটুকু সময় আমরা আজকে মাহফিলের মধ্যে থেকে আসুন আমরা একটু চিন্তা করি। চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা যতটুকু সময় আজকে এখানে থাকবো, আমরা একটু চিন্তা করে দেখবো যে আমাদের হায়াত কতটুকু। এই পৃথিবীর মধ্যে মহাসাগর আছে কয়টা? 8টা। কয়টা? 8টা মহাসাগর আছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে 8টা মহাসাগর আছে, 66টি সাগর আছে, হাজার হাজার নদী নালা খাল বিল পুকুর পুষ্করণী আছে, আছে না নাই? আছে। সম্পূর্ণ পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন, আর সের মধ্যে সবচাইতে ছোট্ট সুই হলো স্বর্ণমুখী সুই, ওই সুইটা যদি ওই পানির মধ্যে ডুবাইয়া উঠাইয়া খাড়া করে ধরেন, তাহলে সুইয়ের নিচের মাথার মধ্যে একটু পানি জমবে কিনা? কথা বলেন, জমবে কিনা? যে পানিটুকু জমবে, ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট যে পানি থাকবে, ওই পানিটুকু আমার আপনার আখিরাতের হায়াত। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। আমার আপনার আসল জিন্দেগানি শুরু হবে কোন সময়? মরার পরে শুরু হবে। আমার ভাইয়া, আমার বাবাজিরা, আমার আপনার আসল জীবন শুরু হবে মরার পরে। আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দা বান্দিকে 100 বছর হায়াত দান করেন, তাহলে সেদিন পাবে মাত্র 36,500 দিন। কয় হাজার? কয় দিন? 36,500 দিন পাবে। আর 36,500 দিন পরে তার অবস্থা কি হবে? চোখের পুরুগুলো নিচে নেমে আসবে, শরীরের ত্বকগুলো, চামড়াগুলো ঝরে যাবে, আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা। আর এও জেনারেশন যারা থাকবে, তারা বলবে বড় মানুষ না। কথা ঠিক কিনা? তারা কি বলবে? বড় মানুষ না। আমি ইয়ং ভাইদেরকে বলতে চাই, ও আমার ইয়ং জেনারেশন ভাইয়েরা, আপনারা এই কথা মনে
মনে করবেন না যে পুরো মানুষই না, একদিন তো আপনাদেরকেও বড় হয়ে যেতে হবে। সেদিন যারা ইয়ং থাকবে, সেদিন যারা যুবক থাকবে, তারা আপনাদেরকে বলবে বড় মানুষ না। একটু জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, পুরান চালে কিন্তু ভাতে পারে, পুরান চালে ভাতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, জানা থাকলে জবাব দিবেন। বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, 12 বছর হয় এক যুগ, 12 বছর হয় এক যুগ, 50 বছর হয়। আমার ভাইরা, 12 মাসে হয় এক বছর, 12 মাসে এক বছর, 12 বছরে এক যুগ। 50 বছরে হয় অর্ধ শতাব্দী, 50 বছরে অর্ধ শতাব্দী। আর 100 বছরে হয় এক শতাব্দী। 100 বছরে কয় শতাব্দী? এক শতাব্দী। এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারেন? এখন ইসরায়েল হিসাবে 21 শতাব্দী চলে। কি শতাব্দী? 21 শতাব্দী। আর ইসরায়েল হিসাবে এই পৃথিবীর বয়স 2100 বছর। কয় শত বছর? 2100 বছর। কিন্তু নয় আমার মায়া, আমার বাবাজিরা, এই পৃথিবীর বয়স 2100 বছর নয়। খ্রিস্টানদের হিসাবে এই পৃথিবীর বয়স হলো 2100 বছর। কিন্তু এই পৃথিবীর মূলত বয়স সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর বয়সটা বলেছিলেন 45,56,6242 বছর। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খ্রিস্টানদের হিসাব করব না কোরআনের হিসাব করব? কিসের হিসাব করব? কোরআনের হিসাব করব। আমার ভাইয়া, আমার বাবাজিরা, এই 21 শতাব্দীতে আমার আপনার জীবন থেকে কয়টি বছর চলে গেল বলেন তো? 23টি বছর চলে গেল। কয়টা বছর? 23টি বছর পার হয়ে চলে গেল। 100 বছরের বাকি আছে। আর মাত্র কয় বছর? 77 বছর। আমরা বাংলার মানুষ, মাতৃভাষা আমাদের বাংলা। বাংলাদেশের মানুষের প্রত্যেকের গড় বয়স হিসাব করলে প্রত্যেকের বয়স 65 থেকে 70 বছর, 65 থেকে 70 ইয়ার্স অনলি। আমরা যারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বসবাস করছি, এই পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে সব বিদায় নিবে। সকলেই চির বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা নাই। আছে নাকি? থাকার কোনো সুযোগ ব্যবস্থা নাই। যখন আল্লাহ পাক আজরাইলকে পাঠাবেন, যখন আজরাইলকে হুকুম করবেন, যখন আমার আপনার সময় ফুরিয়ে যাবে, তার এক মুহূর্ত আগে নয়, এক মুহূর্ত পরে নয়, যে অবস্থায় থাকবো সেই অবস্থায় মালাকুল মাউত এসে জান পাখি কবজ করে নিয়ে যাবে। আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন ওয়ালিকুল্লি أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. আমার ভাইরা, প্রাণ প্রিয় বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে, এক পা আগে বাড়াতে পারবে না, এক পা পিছাও বাড়াতে পারবে না। যে অবস্থায় থাকবে সে অবস্থায় মালাকুল মাউত এসে জান পাখিটা কবজ করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, তাই আমি সকলকে সত্যের পথে ছোট্ট করে একটি ডাক দিয়ে যাই। ও আমার
ইসলাম ধর্মের মুসলমান ভাই ও বাবাজিরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও বৌদ্ধ ধর্মের লোকেরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, ও ইহুদি নাসারা বেঈমানদের দলের লোকেরা, ও জেলা উপজেলা কর্মকর্তারা, ও রাজনৈতিক দলের লোকেরা, ও বিরোধী দলের নেতা কর্মীরা, ও রাষ্ট্র সমাজের বুদ্ধিজীবীরা, ও সেনাবাহিনীর লোকেরা, নৌবাহিনীর লোকেরা, বিমান বাহিনীর লোকেরা, বিডিআর বাহিনীর লোকেরা, র্যাব বাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর লোকেরা, আনসার বাহিনীর লোকেরা, ও ডিসি এসপি সাহেবেরা, ও সি দারোগা সাহেবরা, ও মন্ত্রী মিনিস্টার সাহেবরা, ও মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, ও মাওলানা সাহেবরা, ও পীর সাহেবরা, ও সুদ ঘুষ করেরা, জিনাকারীরা, জুলুমকারীরা, গীবতকারীরা, অত্যাচারকারীরা, ও চুগলখোরেরা, ও পরশ্রী কাতরেরা, ও দুনিয়ার প্রেমিক প্রেমিকারা, সময় গেলে কিন্তু সাধন হবে না। কথা ঠিক কিনা? এত সুন্দর রূপগুণ দিয়ে তোমাকে আমাকে যে সৃষ্টি করলো, তোমাকে আমাকে যে বানালো, আর দুই জগতের রহমান স্বরূপ যে মহামানবকে পাঠালো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান না হইতো, সেই মহামানবের মাধ্যম ধরে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, মরণ সময় দেবে না। একটু জোরে জোরে বলুন না, কথা ঠিক কিনা? মরণ কি সময় দেবে? মরণ কিন্তু সময় দেবে না। আরে মুসলিম হইলে কাফনে, আরে খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুরে সাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি কিছুই নাই। আছে নাকি আমার ভাইরা? দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। এই জন্য আমার ভাইরা, আমরা সকলেই জানি আজকে এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? কিসের উদ্যোগে? মাদ্রাসার উদ্যোগে। রসুলের ঘর ভালোবাসার দরকার আছে না নাই? আমি বলেছি যে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চাইতে হবে, মাফ চাইতে হবে, রসুল ছাড়া কোনো উপায় হবে না। এই কথা আমার না, এই কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার বন্ধু আমার রাসূলের অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা দিয়ে থামবেন না, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াময়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, প্রিয় বন্ধুগণ, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসাকে ভালোবাসেন কে কে? একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করেন, বলে আমিন। তাহলে আমি আপনার কি আশরায়ে মুবাশশারা নাম শুনেছেন? কথা বলেন। আশরায়ে মুবাশশারা, আশরায়ে মুবাশশারা আল্লাহ রাসূলের 10 জন সাহাবী যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় নিয়েছিলেন। আমি সেই আশরায়ে মুবাশশারার সাথে মিল করে আমি 10 জন ব্যক্তিকে যাব, মাদ্রাসাকে ভালোবাসে আলোচনা শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। থানা থেকে বলা হয়েছে আলোচনা শেষ করতে, তাড়াতাড়ি শেষ করে দেবো। শেষ করার আগে 5টা মিনিট একটু ব্রাত্য করবো। আমি 10টা লোককে চাই রসুলের ভালোবাসায় আশরায়ে মুবাশশারার সঙ্গে মিল করে 1000 টাকা মাদ্রাসায় দেওয়ার মতো কেউ কে আছেন? নগদ হোক বাকিতে হোক 1000 টাকা দেওয়ার মতো কালেকশন নাকি ভালো